নমস্কার, দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। মায়ের পচা গলা দেহ আগলে রেখেছিল ছেলে। পুলিশ দেহ নিয়ে যাবার পরই মৃত্যু হলো ছেলেরও। রবিবার সন্ধ্যায় হাওড়ার বালিটিকুড়ি খালধারপাড়া জেলপাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার পচা গলা দেহ। আর ওই একই ঘরে মানসিক ভারসাম্যহীন ছেলেও ছিল। পুলিশের ধারণা, মা রাসমণি নন্দী মারা যাওয়ার পর ছেলে সুরজ নন্দী মায়ের দেহ আগলে পড়েছিলেন। আর ওই দিন সন্ধ্যায় আশেপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মহিলার দেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তে পাঠায়। মায়ের পচা গলা দেহ নিয়ে যাবার পর ছেলে সুরজ নন্দী বাড়িতেই ছিলেন। তিনি রাতে অসুস্থ হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ হাসপাতালে নিয়ে গেলে সুরজকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এলাম যে ওরা মারা গেছে 2-3 দিন মরে গেছে। গন্ধ বেরোচ্ছিল, আশপাশের বাড়ির লোকেরা সব বলে থানায় ফোন করলো। থানা রাত্রে যখন 6টার সময় এলো, এসে লাশ পাশ ওদের ঘরে গেলেন। লাশ পাশ নিয়ে বের করতে 7:30টার পর হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমি তো ডিউটি বেরিয়ে গেলাম। ছেলেটার কি খবর ছিল? ছেলেটা তো সব অসুস্থর মতন হয়ে একটু ব্রেন মেন্টালিটি ছিল, শুয়েই ছিল ঘরে। তারপরে নাকি রাত্রে শুনলাম উনি নাকি আবার ছেলেটাই মারা গেছে আবার। ঠিক আছে, কিরকম লোক ছিল? এরা লোক হিসেবে খারাপ নয়, কি বলবো বলুন না, লোক ওদের বাড়িতে কেউ যাতায়াত করতো না। ঠিক আছে, সেটা এই একটু মেন্টালিটি ছিল, ইট ফিট মাঝে মাঝে ছুটতো সব ঘরের আশপাশে বাড়িতে। সেখানে থানায় গেছিলো, থানা পুলিশ এসেছিলো, আবার ঠিকঠাক ছিল। তারপরে ওদের বাড়িতে আর কেউ যাতায়াত করে না, এবার কবে মরে গেছে কেউ জানে না। সেই জন্য পচা গন্ধ বেরোতে থানায় ফোন করতে সব লাশ পাশ নিয়ে গেল রাত্রিবেলা। সেটা আমরা কি করে বলবো বলুন, এটা পুলিশের ব্যাপার। পুলিশে নিয়ন্ত্রণ করেছে, সেটা পুলিশের ব্যাপার, আমরা তো ওখানে হাত দিতে পারবো না। আসছি পরবর্তী খবরে। দিল্লি স্টেশনে রেলের অব্যবস্থায় পদপিষ্ট হয়ে মৃত কুম্ভ যাত্রীদের পরিবারকে 30 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতে হাওড়া জেলা কংগ্রেস কর্মীদের তরফ থেকে সোমবার দুপুরে হাওড়া স্টেশনের ডিআরএম অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন হাওড়া স্টেশনের ভেতরে স্টেশন ম্যানেজারের অফিসের সামনে এবং বাইরে ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ হয়। কংগ্রেস নেতৃত্ব জানান, এই ঘটনার দায় সম্পূর্ণভাবে রেল মন্ত্রকের, তাই অবিলম্বে রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি মৃতদের পরিবারকে 30 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেবার দাবি তোলা হয়। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃত্ব। রবিবার আসানসোল টু মুম্বাই রেল ট্রেন ধরতে গিয়ে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হওয়ার পর সোমবার একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করল আসানসোল রেলওয়ে ডিভিশন। এদিন এডিআরএম প্রবীণ কুমার প্রেম জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই আরও কয়েকটি ট্রেন আসানসোল স্টেশন হয়ে প্রয়াগরাজের দিকে যাবে। আর এই ট্রেনগুলিতে যাতে কোনো যাত্রীর সমস্যা না হয় তার দিকে সম্পূর্ণ নজর দেওয়া হচ্ছে। একদিকে যেমন যাত্রীদের বসার জন্য অস্থায়ী ব্যবস্থা করা হচ্ছে, তেমনি ট্রেনে যাত্রীদের তোলার ক্ষেত্রেও করা হয়েছে বেশ কয়েকটি ব্যারিকেড, যাতে করে যাত্রীদের মধ্যে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা আটকাতে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের আঁকা বাঁকা লাইন মাধ্যমে ধাপে ধাপে ছাড়া হবে। हम लोगों ने जो कुंभ के लिए स्पेशल ट्रेन चलाई जा रही है वो 18 और 21 को है यहाँ से। उसके अलावा भी 3 ट्रेन है जो कि यहाँ से वीकली बेसिस पे खुलती है। तो कुल मिलाकर 26 तारीख तक 5 ट्रेनें हैं जो यहाँ से खुलेंगी। तो उसी के संदर्भ में हम लोग इसका रिव्यू कर रहे थे यहाँ पे। तो हम लोगों ने देखा कि कल दिन में ये ट्रेन खुलेंगी, तो उसके लिए हम लोगों ने सारा व्यवस्था वहाँ बाहर में होल्डिंग एरिया में सभी जनरल पैसेंजर को रोकेंगे वहाँ पे, और बारी बारी से क्यू बनाकर उनको हम लोग कोच तक पहुँचाएंगे, जिससे कि कोई भगदड़ की स्थिति ना हो। बाहर में हम लोग सेट भी लगा देंगे जिससे उनको कोई असुविधा ना हो, क्योंकि गर्मी का टाइम है। और पानी की भी व्यवस्था रहेगी वहाँ पे, तो क्यूबद्ध होकर लोग आएंगे और सुचारू रूप से उनको हम लोग कोच में चढ़ाएंगे, जिससे कोई आपातकालीन स्थिति पैदा न हो। और बाकी 5 दिन भी है तो आप लोगों का सहयोग जरूरी हो कि लोगों को बताएं कि 5 ट्रेन है, 2 स्पेशल ट्रेन और 3 जो वीकली वाली यहाँ से खुलती है। एक तो दिन में 2 स्पेशल ट्रेन हो गई 11:15 बजे, और बाकी 3 जो है वो रात में 19:40 के आसपास है। इस ट्रेन से हम लोग कुंभ में जाने वाले लोगों को स्कैटर कर पाएंगे, जिससे कि सभी लोग वहाँ पहुँच पाएंगे सही रूप से। और हम लोगों ने हेडक्वार्टर से कुछ अतिरिक्त ट्रेन की भी मांग की है, तो शायद वो मिल जाए हम लोगों को, तो और भी सुविधा होगी सभी लोगों को। आप सभी साथियों से हमारा अनुरोध रहेगा कि लोगों में इस तरह का मैसेज दें, पॉजिटिव मैसेज दें। कल हम लोगों ने भी काफ़ी बढ़िया ढंग से उस भीड़ को कंट्रोल किया था और पहुंचाया था सभी लोगों को।
उनसे भी हम लोगों ने फीडबैक भी लिया था, यात्रियों से, उन्होंने अच्छा फीडबैक दिया था। और आगे भी हम लोग को कोई कमियां भी रहेगी तो उसको दूर करके सभी लोगों को हम लोग सही ढंग से वहाँ पहुँचाएंगे। फिलहाल कौन कौन डेट को कुंभ के लिए स्पेशल ट्रेन आप लोग आसनसोल से 18 और 21 तारीख को है स्पेशल, और वीकली वाली जो है आपको 20, 22, 23। हावड़ा सर से यस्टरडे जो इंसिडेंट हुआ था उसका बारे में आपका सोच क्या है, और कोई एडिशनल अल्ट्रासाउंड कर रहे हैं अरेंजमेंट के लिए, स्पेशल अरेंजमेंट? उसके लिए हम लोग वहाँ सोच रहे हैं कि क्यू को जो है ना वहीं से क्यूइंग कर दें हम लोग। जिग जैग जो स्टैगर्ड क्यू होता है ना, वो क्यूइंग वहीं से कर दें कि जो एक साथ सभी लोग उठ के एक तरफ आगे ना बढ़ें, तो वहीं से क्यू कर देंगे। जिग जैग जो होता है क्यू, इस तरह से मंदिरों में भी देखा होगा आप लोगों ने, कि जिससे वो स्थिति ना बन पाए कि सब एक तरफ भागे। उन्हें बांस का बैरिकेड उसी तरह कुछ बैरिकेटिंग या टेबल से बैरिकेटिंग कर देंगे, उसी तरह से कुछ जिग जैग करेंगे कि एक तरफ लोग भागे नहीं वैसे। और ब्लॉक बना देंगे कि 100-150 का, कि पहले ये 150 लोग आगे बढ़ेंगे, फिर टेम्पोररी स्ट्रक्चर कुछ बनेगा। हाँ टेम्पररी कुछ रहेगा वहाँ पे। कल का घटना में आपका क्या लग रहा है, कोई कमी रहेगी? देखिए हमेशा इम्प्रूवमेंट का स्कोप रहता है हर चीज़ में। कल वैसे होल्डिंग एरिया में होते, स्टेशन पे हमारा सभी चीज़ सुचारू रूप से था। होल्डिंग एरिया को इसीलिए हम रिव्यू करने आए कि बेहतर ढंग से होल्डिंग एरिया को भी कैसे मैनेज करें हम लोग। तो उसको बेहतर ढंग से करने के लिए वो क्यूइंग सिस्टम का भी हम लोगों ने डिस्कशन किया है कि शुरू से ही क्यूइंग बना दे, जो लोग बैठे भी उसी क्यू की तरह ही बैठे, कि ऐसा ना हो कि एक तरफ से सब भाग रहे हैं। और वो भी जो आई थी वो लास्ट लॉट था जो जा रहे थे, उसमें हुआ था। शुरू में सब उसी ढंग से ब्लॉक बना के ही जा रहे थे, तो लास्ट लॉट जो 150-200 लोग बच गए थे वो एक साथ निकले थे, उसमें वो दिख रहा था। अदरवाइज वो होगा नहीं, यहाँ पे हम लोग उसको कंट्रोल करेंगे पूरा। एक्सीलेटर या लिफ्ट में ना चलने पर उसके लिए क्या व्यवस्था आप लोग? नहीं, हम लोग तो इसी प्लेटफॉर्म से हम लोग खोल रहे हैं, इसलिए कि लोग वहाँ पे लगे, क्योंकि प्लेटफॉर्म 2 से ही हम लोग खोल रहे हैं, तो इसलिए वो नौबत आई कि निकलो उस पर चले। और उधर से हम लोग एंट्री उन लोगों को नहीं दे रहे हैं, सीधे उनको होल्डिंग एरिया में ला रहे हैं। और कल के लिए हम लोग उनको मेन गेट से एंट्री कराएंगे, इस गेट से एंट्री कराएंगे, और एग्जिट उस टाइम के लिए उधर आगे जो पार्सल तरफ है उधर से एग्जिट कर देंगे, जिससे कि कोई कंफ्यूजन ना हो। तो आपका एंट्री और एग्जिट में रेशियो क्या रहेगा? मतलब एग्जिट तो सबसे में बड़ा होना चाहिए, ज्यादा होना चाहिए एग्जिट पॉइंट। हाँ तो एग्जिट है ना वहाँ, वो बड़ा पॉइंट है। एग्जिट जो उस साइड देखे होंगे वो बड़ा पॉइंट है, वो नैरो नहीं है, वो बड़ा है, बहुत आराम से लोग निकल जाएंगे वहाँ से। और पक्का भी है, ऐसा भी नहीं कि कोई कच्चा उच्चा है, प्रॉपर पक्का है। उधर से हम लोग सबको निकाल लेंगे केवल उस पीरियड के लिए, बाकी टाइम में जैसे है वो चलती रहेगी उसमें। और सीरियर एक्सीलेटर का यूज ना हो, इसलिए 2 नंबर में हाँ वहाँ हमारे आदमी रहेंगे इस ट्रेन के लिए, बाकी के लिए तो यूज होगा ही। जो बाकी ट्रेन के लिए लोग जाएंगे उनको कोई डिस्टर्ब नहीं करेंगे हम लोग। इस ट्रेन के लिए लोगों के लिए पहले से अनाउंसमेंट रहेगा कि ये यहीं पे है, 2 नंबर पे ही। आप लोग भी बता देंगे, वो लोग यहीं से, उधर से नहीं हम लोग खोलेंगे, तो उनको कहीं भी चढ़ने की जरूरत ही नहीं है, सीढ़ी वगैरह भी चढ़ने की जरूरत है। दिल्ली बहुत सारे स्टेशन में प्लेटफॉर्म टिकट बंद किया गया, तो यहाँ का ऐसे कुछ होना चाहिए। कुछ कोशिश करेंगे कि ज़्यादा अगर बढ़ेगा तो कंट्रोल उनको बोलेंगे कि अगले ट्रेन के लिए, जैसे मैंने बताया कि 5 दिन है, तो उस तरह से थोड़ा स्टैगर तो करना पड़ेगा कि अनकंट्रोल हो, क्योंकि ट्रेन में तो जगह फिक्स है, तो उतने सबको तो ले नहीं पाएंगे। तो वो ऐसी स्थिति आएगी तो हम लोग कंट्रोल करेंगे, कोशिश करेंगे उसको। हेल्प बूथ सर, कितना हेल्प बूथ खोलेगा? हाँ वहाँ बाहर में हेल्प बूथ भी रहेगा, वहाँ पे डिस्प्ले भी रहेगा, आगे 5 जो स्पेशल ट्रेन है उसका डिस्प्ले भी रहेगा। बोल रहे थे पर्सनल डिप्लॉयमेंट के बारे में कुछ सोच रहे हैं? मतलब कल जो था आपका नंबर ऑफ पर्सनल डिप्लॉयमेंट के लिए, तो उससे बढ़ेगा क्या? ऑब्वियसली बढ़ेगा। हम लोग सभी जगह हमारे आरपीएफ कमर्शियल स्टाफ रहेंगे, नियुक्त रहेंगे, वो लोग सारा कंट्रोल से उन लोगों को ले जाएंगे कि एक साथ भगदड़ वाली स्थिति पैदा न हो, उनको कंट्रोल मूवमेंट करके हम लोग ले जाएंगे। कल जितना आदमी आया था, हम लोग का पहले से एजम्पशन था कि इतना आदमी हो सकता है, तभी तो हम लोग व्यवस्था किए हुए थे। एजम्पशन नहीं होता तो हम लोग व्यवस्था नहीं किए होते। अहमदाबाद वाला ट्रेन के दिन से आप लोग का क्या शिक्षा लिए थे? क्या अहमदाबाद वाला जो ट्रेन था, आसनसोल अहमदाबाद, उस दिन गुजरात जो रात आसनसोल गुजरात का जो ट्रेन था, पारसनाथ एक्सप्रेस, उस दिन भी इस तरह हुआ था। उसके बाद की आप लोग की शिक्षा लिए थे ना, दिल्ली वाला घटना के बाद? नहीं, पहले से भी हम लोग प्लानिंग कर रहे थे, हम लोग फीडबैक हमेशा ले रहे थे कि किस ट्रेन में कैसा है। तो वो व्यवस्था थी, होल्डिंग में नहीं थी, लेकिन प्लेटफॉर्म पे वो व्यवस्था हम लोग किए थे, कोशिश किए थे कि कंट्रोल करके लोगों को चलाएं। हावड़ा बेस्ड ट्रेन में प्रॉब्लम आ रही कि कुछ अंदर से ही लोग, क्योंकि भर जा रहे हैं तो लोग बंद कर दे रहे हैं उसको अंदर से ही, क्योंकि भर जा रहा है कोच उधर से ही, तो बंद कर दे रहे थे। एनीवे
भरा हुआ है तो लोग चढ़ भी नहीं पाएंगे, लेकिन अगर जिसमें जगह है उसको खुलवा के भी हम लोग उनको चढ़ा रहे हैं, जगह है तब। আসছি পরবর্তী খবরে। স্বামীজির শিকাগো ধর্মসভা থেকে প্রত্যাবর্তন উৎসব পালন হবে রামকৃষ্ণ মিশনে। স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তনের এবং আলমবাজার মঠে প্রথম পদার্পণের 128তম বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার রাতে বেলুড় মঠে এক সাংবাদিক সম্মেলন করলেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। সেই সাংবাদিক সম্মেলন থেকে মঠ কর্তৃপক্ষ জানান, শিকাগো ধর্ম মহাসভা তথা আমেরিকা এবং ইংল্যান্ডে স্বামী বিবেকানন্দের অভাবনীয় সাফল্য এবং তার ভারত প্রত্যাবর্তনের পর সমগ্র দেশ তাকে যে সাদর সম্বর্ধনা জানায় তা থেকেই ভারতবর্ষের সর্বাত্মক জাগরণের সূচনা। আমাদের অনুষ্ঠান শুরুর আগে একটা ছোট পুষ্প মানে স্বামীজির একটা মূর্তি রয়েছে গদবাজ স্টেশনের বাইরে, সেখানে আমরা শোভাযাত্রা ছোট শোভাযাত্রা করে গিয়ে সেখানে স্বামীজির প্রতিকৃতিতে আমরা মাল্য অর্পণ করবো, স্বামীজিকে শ্রদ্ধা জানাবো। তারপরে বজবজের ওই পুরনো যেটা প্ল্যাটফর্ম যেখানে স্বামীজি অবতরণ করেছিলেন তার একটু দূরেই নতুন প্ল্যাটফর্মটা হয়েছে, সেখানেই একটা স্টেজ থাকবে, সেখানে একটা ছোট অনুষ্ঠান হবে এই 1 ঘন্টা মতন। সেখানে পূজ্যপাদ জ্ঞানলোকানন্দজি মহারাজ থাকবেন, এছাড়া বজবজের যিনি স্টেশন ম্যানেজার তিনিও থাকবেন, এবং বজবজ স্বামী বিবেকানন্দের এই প্রত্যাবর্তন কে নিয়ে যে স্মৃতিরক্ষা কমিটি তারাও থাকবেন, বজবজ পৌরসভাও এটা সহায়তা করছেন। সেখানে একটি ছোট্ট অনুষ্ঠান হবে এবং তারপরে আমরা ওই পূর্ব রেল বজবজে যে ট্রেনটি আমাদের দিচ্ছে সেটিকে সাজানো হবে, বিশেষ করে মানে স্বামীজির এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কিছু ফ্লেক্স দিয়ে ফুলমালা দিয়ে সাজানো হবে এবং স্বামীজির একটি মূর্তি, সেই মূর্তিটি আমরা ওই বজবজ স্টেশনে ওই প্ল্যাটফর্মের ওপরই রেখে আমরা অনুষ্ঠানটা করব। তারপর সেই মূর্তিটিকে নিয়েই আমরা ট্রেনে উঠব, যেন এই ভাব যে স্বামীজি কে নিয়ে আমরা আসছি আবার একই রকমভাবে বজবজ থেকে বজবজ স্টেশন থেকে একটি ট্রেনের একটি কামরায়, এবং ভক্ত ছাত্র আমাদের স্বেচ্ছাসেবক তারা কর্মী তারাও সবাই থাকবেন এবং ওই সময় পুলিশ ব্যান্ড তারাও কিন্তু তাদের অভ্যর্থনা সূচক যে বাদ্য সেই বাদনটি করবেন এবং স্টেশন ম্যানেজার ওখান থেকে ফ্ল্যাগ আপ করবেন ট্রেনটিকে, এবং ট্রেনটি মোটামুটি 11টা থেকে 11:15 নাগাদ ওখান থেকে ছাড়বে, ছেড়ে ওই ট্রেনটি বজবজ স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছবে। তারপর শিয়ালদা স্টেশনে সেখানে এই আবার ওখানে ওই প্ল্যাটফর্মে তাদের আমাদের মানে স্বামীজিকে যেন অভ্যর্থনা জানানো হবে এবং ওই স্টেশনের ওই কামরা থেকে স্বামীজির মূর্তিটিকে নামিয়ে আবার ওখানে একটি ছোট্ট শোভাযাত্রা হবে। এবং এবার তাতে কে কে থাকবে বিশিষ্ট জেনারেল ম্যানেজার থাকে বজবজ স্টেশনে থাকবেন আমাদের ওই অঞ্চলের বিধায়ক পূজ্যপাদ জ্ঞানলোকানন্দজি থাকবেন, ওই অঞ্চলের বিধায়ক থাকবেন, বজবজ পৌরসভার যিনি চেয়ারম্যান তিনি থাকবেন এবং স্টেশন ম্যানেজার থাকবেন। এই 3 জন আমাদের বিশেষ অতিথি থাকবেন। আর শিয়ালদা স্টেশনে যখন আসবে তখন ওখানে আমাদের ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার তিনিও উপস্থিত থাকবেন এবং সম্ভবত পুলিশ কমিশনার পুলিশ কমিশনার আমাদের কলকাতার পুলিশ কমিশনার যিনি তিনিও সম্মতি জানিয়েছেন যে তিনিও সেখানে উপস্থিত থাকবেন। এছাড়া অন্যান্য যে অতিথিবৃন্দ তারা তো থাকবেন, আমাদের পূজনীয় সন্ন্যাসী মহারাজেরাও থাকবেন। নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরে। মুরগির ফার্মে শয়ে শয়ে পড়ে রয়েছে মরা মুরগি। চাঞ্চল্য এলাকায়। জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চালতাগেরিয়া এলাকায় ঈশ্বর সামন্ত নামের এক ব্যক্তির পোল্ট্রি মুরগির ফার্মেই পড়ে রয়েছে শয়ে শয়ে মরা মুরগি। তার সঙ্গেই পালিত হচ্ছে অন্য পোল্ট্রি মুরগি। দুর্গন্ধ আসতেই এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। এরপরেই এলাকার মানুষজনের মধ্যে ভয়ের আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখানকার বাসিন্দা, এখানে আমার একটা ফার্ম আছে, যে ফার্মে 5-7 দিন ধরে মুরগি মারার কারণে রোগের কারণে মুরগি সব মারা গিয়েছে। কত মুরগি মারা গিয়েছে? অ্যাপ্রক্স 2-3 হাজার 4 হাজার মারা গিয়েছে, গ্রামবাসীও তো জানি না, মোটামুটি অনেক মারা গিয়েছে। এই ক্ষেত্রে গোটা গ্রামে পুরো প্রচণ্ড দুর্গন্ধ ছাড়াচ্ছে। রাস্তার ধারে ফার্ম টেকা যাচ্ছে না, প্রচণ্ড দুর্গন্ধ, সবাই নাক করে নিয়ে যাচ্ছে। যাতে তাড়াতাড়ি মুরগিগুলোকে মানে গাড়ার ব্যবস্থা বা কিছু হয় আমি সরকার এখনো হয়নি কেন? এই চলছে, সরকার সব কিছু নিয়মকানুন মেনে, যেহেতু একটা রোগের টাইম তো সেই জন্য সব নিয়মকানুন মেনে চলছে আর কি, সব প্রসেসিং চলছে। ধন্যবাদ। থানায় কমপ্লেন হয়েছে? হ্যাঁ, এখানে যে চাষ করেছে সে বোধ থানাতে কমপ্লেন করেছে, ওরা উপরের লোককে সব জানিয়েছে, তাই সব এসে এখানে সব ব্যবস্থাপনা করতেছি যাতে সব কিছু যাতায়াত হয়, সেটাই আমরাও চাই। এরকম থাকলে তো পরিবেশের খুব অস্বস্তিকর অসুবিধা, থাকা যাচ্ছে না এই এলাকাতে, সবাই চেঁচামেচি একটা সৃষ্টি হয়ে গিয়েছে।
থাকতে পারছি না, যাতে তাড়াতাড়ি সব কিছু হয়। ফার্মটা কার? আমরা আমাদের এখানকার একজনের বাসিন্দা। কি নাম তার? তরুণ কুমার মাইতি। কত পাখি ছিল? অ্যাপ্রক্স 4-4.5 ধরতে পারেন। সবই মারা গিয়েছে? সবই প্রায় মারা গিয়েছে। আপনার নাম? আমার নাম সৌরভ মাইতি, বাড়ি? 4 এরিয়া। যে মুরগিগুলো মারা গেছে আপনারই ফার্ম, এত মুরগি মারা গেল কেন? চারিদিকে তো ব্লাড ফ্লু চলছে, আমার ফার্মটাও সেরকমভাবে ব্লাড ফ্লুর কারণে মারা যায়। গত 2-3 দিন ধরে মারা যাচ্ছে। এটা আমি কোম্পানিকেও জানিয়েছি, যার কারণে কোম্পানি এসেছে, কোনো তার এগেনস্টে কোনো স্টেপ নেয়নি, যার জন্য এত মুরগিগুলো যে মারা যাচ্ছে, মুরগিগুলো মাটি পুঁতে গাড়া হয়নি কেন, গাড়েননি কেন? কারণ এই মুরগি তো আমি কোম্পানির কাছ থেকে পেয়েছি, এবার কোম্পানিকে আমাকে হিসাব দিতে হবে কত পিস মুরগি, তার জন্য আমরা কোম্পানির পদক্ষেপ ছাড়া আমরা নিজেরা কিছু করতে পারি না। কতদিন এরকম অবস্থায় পড়ে রয়েছে? এরকম অবস্থায় পড়ে রয়েছে গত 3-4 দিন ধরে। কমপ্লেন কোথাও খুব হয়েছে? কমপ্লেন হয়েছে, থানাতে কমপ্লেন হয়েছে, থানাতে জানানো হয়েছে। থানা থেকে কার নামে কমপ্লেন হয়েছে? কমপ্লেন কোম্পানির যে স্টাফরা আছে। আপনার নামে করেছে নাকি? হ্যাঁ, আমার নামে প্রথমে করেছে। কি দেখাচ্ছে ওনারা, কি বলতে ওনারা চাইছে? বলতে চাইছে যে এত মুরগি করার মরে গেছে কেন, আপনি কিছু করেছেন নিশ্চয়ই। মানে আপনার গাফিলতি? হ্যাঁ, আমাকে বলতে চাইছে আমার গাফিলতি, কিন্তু ব্লাড ফ্লু চতুর্দিকে চলেছে, যার জন্য ব্লাড ফ্লুর কারণে এত মোর্টালিটি হয়েছে। আমি সেটা গত 3-4 দিন ধরে কোম্পানির যে লাইন সুপারভাইজার ভিজিটে আছে আমার ফার্মে, তাদেরকে জানানো হয়, তারা নেগলিজেন্সির কারণে এইরকম একটা পরিবেশ তৈরি হয়। তার কোনো ব্যবস্থা কি হচ্ছে? মাটিতে পোতার ব্যবস্থা হচ্ছে, লেবার গর্ত খুলছে মাটিতে। কোম্পানির লোকজন এসেছে? কোম্পানির লোকজন এসেছে, 2জন ম্যানেজার। কি বলছে তারা? ওনারা প্রথমে তো বলছিল যাবে না, তারপরে থানা থেকে যখন বললো আপনাদেরকে যেতেই হবে, এখন এসেছে, ওনারা আর কিছু বলছেন না সেরকম। আপনার নাম? আমার নাম ঈশ্বর সামন্ত। বাড়ি? বাড়ি কুশিয়া। ফার্মটা কোথায়? ফার্মটা চালতাগেড়িয়াতে, লিজে নেওয়া। কোম্পানির নাম প্রিমিয়াম চিক্স। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।